বার হয়েছি পূর্ব বর্ধমান জেলার নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির দেখার জন্য। এখন আমরা কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন 8:50-এ ছাড়বে, এখনও সময় হয়নি। যাত্রীরা সিট ধরার জন্য ছোটাছুটি করছে। কাটোয়া থেকে বর্ধমানের দূরত্ব 56 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা লাগে বর্ধমান যেতে। বর্ধমান থেকে নবাবহাট শিব মন্দির 5 কিলোমিটার হবে। আমরা এখন ট্রেনের মধ্যে, ট্রেন ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই বর্ধমান স্টেশনে পৌঁছে গেছে ট্রেন। যাত্রীরা সব নেমে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছে। ভীষণ ভিড়, ঠেলাঠেলি, তাই চলন্ত সিঁড়ি দিয়ে ওভারব্রিজে উঠে পড়লাম। বর্ধমান স্টেশনটি বেশ বড়, এখানে 8টি প্ল্যাটফর্ম আছে এবং খুব সুন্দর এবং গোছানো স্টেশন। যাত্রীরা সব নেমে যাচ্ছে। এখন এটি বর্ধমান স্টেশনের বাইরে, এখান থেকে টোটো বা টাউন সার্ভিস বাস ধরে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এটা মন্দিরের বাইরে হরগৌরী নটরাজের মূর্তি। এবার আমরা শুনে নেব কিছু কথা এই মন্দিরে প্রবেশ করার নিয়মকানুন, শুনতে থাকুন। দাদা, মন্দির কটায় খোলে একটু বলবেন? সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। আচ্ছা, সন্ধ্যে 7টা। 7টা পর্যন্ত প্রত্যেক দিন কি একই টাইম? 8টা টু 7টা বন্ধ, মাঝে কোনো অফ নেই। আচ্ছা, সারাদিন খোলা। আচ্ছা। আর এখানে ঢোকার জন্য মাত্র 2 টাকা? হ্যাঁ, ঢোকার জন্য মাত্র 2 টাকা। জুতো ওই সাইডে খুলতে হয়, জুতোর জন্য 1 টাকা। 1 টাকা। আর পার্কিং আছে 20 টাকা। 20 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। বাংলায় শিবক্ষেত্রের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দির। এখানে শ্রাবণের সোমবার বহু ভক্তের সমাগম হয়। এই 108 শিব মন্দিরের মাহাত্ম্য হল, অনুমান করা হয় সারা ভারতে 108 শিব মন্দির মাত্র 2টি জায়গায় আছে। একটি হচ্ছে কানলা আর একটি হচ্ছে পূর্ব বর্ধমানের নবাবহাটে। দুটি হলো পূর্ব বর্ধমান জেলায়। মন্দিরে অধিষ্ঠিত ভোলানাথের প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস। ভক্তরা মনে করেন এই 2 মন্দিরে পুজো দিলে মুছে যায় গ্লানি, দূর হয় দুঃসময়। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। একসময় এখানে দেখা গিয়েছিল দুর্ভিক্ষ ও মহামারী। সেই দুর্ভিক্ষ ও মহামারী কাটে এই শিব পুজোয়। প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে যে নবাবহাটের 108 শিব মন্দিরটি, এই শিব মন্দিরটি রয়েছে আয়তকারে সাজানো। এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। বিশ্বাস, নবাবহাট একসময় প্রবল দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়। একের পর এক মৃত্যু শুরু হয়ে যায়, জনশূন্য হয়ে পড়ে গ্রাম। এই সময় গ্রামের উপর এসে পড়ে আরও এক দুর্যোগের কালো মেঘ। রাজা তিলকচাঁদের বিধবা পত্নী বর্ধমানের রানী ভীষণ কুমারীর সঙ্গে গোলযোগ বাঁধে ইংরেজদের। কিন্তু রানী ছিলেন শিবের ভক্ত। মহাদেবের আশীর্বাদে সেই সময় বর্ধমানে বড় বিপদ কাটিয়ে ওঠেন। রানী নাকি সেই সময় সোমনাদেশ পান মন্দির নির্মাণের জন্য। 1788 সালে মন্দির স্থাপিত হয়, তৈরি হয় 108 শিব মন্দির। প্রত্যেকটি মন্দির ছোট কুঁড়ে ঘরের আকৃতি। প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত রয়েছে বিশ্বম্ভর, অর্থাৎ কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ। এখানে প্রত্যেকটা মন্দিরের সামনে ছিল বেলগাছ। এই বেলগাছের পাতা, দুধ ও জল দিয়ে মহাদেবের পূজা হতো। এছাড়া ফুল, ফল ও মিষ্টি নিবেদন করা হতো। ভেতরে আছে চাতাল, কালো শিবলিঙ্গ, বেশ বড়। প্রত্যেকটা কোণে কোণে আছে বড় ধরনের শিবলিঙ্গ। এটি যেটা দেখা যাচ্ছে, এটি দক্ষিণ দিকের, আর পাশে চারিদিক ঘেরা, উত্তর দক্ষিণে বিস্তৃত বিশাল বড় পুকুর। পুকুরের 2 সাইডে আছে ফুলের বাগান। পূর্ব দিকে ঠিক মাঝ বরাবর
দেখা যাবে একটি বড় গেট। গেটের সামনে পূর্ব দিকে আছে বিশাল মাঠ। এই মাঠে মেলা হয়। গেটটি এবার সামনে পড়বে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, এইখানেই গেটটি অবস্থিত। এই গেটটি ডান দিকে খোলা থাকে, কিন্তু আজকে খোলা ছিল না, তাই দেখানো গেল না। এখানে ফুলের বাগান দেখা যাচ্ছে, খুব ভালো ভালো ফুলের গাছ এখানে আছে, ফুলের ভরপুর বাগানটি। এটি হচ্ছে মাঝখানে গেটের প্রথম শিব মন্দির। ডান দিকে যে বিশাল মাঠ আছে, সেই মাঠের শেষ প্রান্তেও একটি মন্দির আছে। এই মন্দিরটা নিয়েই 109টি এখানে শিব মন্দির আছে। যে মন্দিরটি চাতালের মধ্যে ঢোকা হলো, এটা এই গেটের কাছে প্রথম। এটি বেশ বড় চাতালটি, আর কোষ্টি পাথরের তৈরি। প্রত্যেকটা উপরে একটা করে ঘন্টা আছে। চাতাল থেকে বেরিয়ে আসা হচ্ছে। এটি হলো নন্দী মহারাজ, কোষ্টি পাথরের তৈরি। ভক্তরা এর কানে কানে যে কোনো কথা বললেই সেটি মহাদেবের কাছে পৌঁছিয়ে দেন, এটি মানুষের বিশ্বাস আছে। এবার উত্তর দিকের মন্দিরগুলো দেখে একদম উত্তর পশ্চিম কোণের চাতালের মধ্যে যে শিবলিঙ্গটি আছে সেটি দেখে এবং ঘন্টা বাজিয়ে আবার চাতাল থেকে বার হয়ে সামনে দক্ষিণ দিকে যাওয়া হচ্ছে। দক্ষিণে কিছুটা গেলেই মেন গেট পড়বে, আর এই গেটে সামনে হচ্ছে মানব নন্দী পার্ক, আর এই গেটটি হচ্ছে মন্দিরের পশ্চিম দিকে। এখন যাওয়া হচ্ছে মানব নন্দী পার্কে। মানব নন্দী পার্কের একদম উপরে একটি বড় ঘন্টা আছে, ভক্তরা এই ঘন্টাটা বাজাচ্ছেন। আর এই মানব পার্কে ভক্তরা তাদের মনের কামনা পূর্ণ করার জন্য নন্দী মহারাজের কানে কানে যে কথা বলা হয়, কথিত আছে, সেই কথা নাকি শিবের কাছে পৌঁছে যায়। আর ডান দিকে হচ্ছে মানত গাছ। এখানে ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বেঁধে থাকেন। ঢিলগুলো হচ্ছে কোনোটা ভাঁড়, কোনোটা পাথর, কোনোটা ইট। আবার এই ঢিলগুলো আবার খুলে যেতে হয়। আর মানত পার্কটি খুবই সুন্দর। দুই দিকে শিব পার্বতীর ছবি, শিবের পরিবারের ছবি। এছাড়া এখানে আছে 108টি ঘন্টা। কথিত আছে এখানে মন্দিরে শিবলিঙ্গে পুজো দেওয়ার পর এই ঘন্টাগুলো যদি বাজানো হয় তাহলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। তাই ভক্তরা এসে এই ঘন্টাগুলো বাজিয়ে থাকে। ঘন্টাগুলো দুটো সারিতে সাজানো আছে, প্রথম দিকে অর্ধেক আর পরের দিকে অর্ধেক। প্রথম দিকে ঘন্টাগুলো বাজানোর পরই পেছনের দিকে ঘন্টাগুলো বাজাতে হয়। আর সামনের দিকে আছে ফুলের বাগান, ডান দিকে হচ্ছে একটা বড় পুকুর, বাঁধানো পুকুর। এবার পিছনের দিকের ঘন্টাগুলো বাজানো হচ্ছে। 108টি ঘন্টা দুটোভাবে সাজানো আছে, দেখতে থাকুন। আর এই মানত পার্কটি অর্থাৎ মানত নন্দী পার্কটি খুবই সুন্দর। সবসময় এখানে ভক্তরা ভিড় জমিয়ে থাকেন। দেখুন কীভাবে এখানে ভিড় জমিয়েছে। তবু এটা সকালের দিকে। আর এই পার্কের পাশেই আছে উপাচার, অর্থাৎ পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী এইখান থেকে কেনা হয় এবং এখানে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা আছে, পুরোহিত আছে। এটি দেখা যাচ্ছে এখানে যজ্ঞ হয়, এটা শিবরাত্রির সময় এখানে যজ্ঞ হয়। আর এখানে 7 দিন যে মেলা বসে সেই সময় এখানে ভক্তদের ভিড়ে ঠাসা থাকে। এবার সামনে গেটে সামনে বসে থাকার জন্য কিছু বেঞ্চি পাতা আছে। এটা মানব নন্দী পার্কের সামনে।
ভক্তরা এখানে সব সময়ই আসেন যান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।